হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আর্থেক্স। ইউএস ইরানের নিউক্লিয়ার সাইটে অ্যাটাকের পরের দিনই ইরানও একটি বিরাট বড় স্ট্রাইক লঞ্চ করেছে ইউএস এর মিডিল ইস্টের যত মিলিটারি সাইট আছে তারও। এই অপারেশনটির নাম দিয়েছে অপারেশন বাসার আল ফাতে। এই অপারেশনের আন্ডারে মাল্টিপল কান্ট্রি যেমন বাহরাইন, কাতার এইসব জায়গায় ইউএস এর মিলিটারি বেসের ওপর অ্যাটাক চালিয়েছে ইরান। এর জন্য তারা বিভিন্ন ব্যালিস্টিক মিসাইলের সাহায্য নিয়েছে। এখানে আপনার প্রশ্ন আসতে পারে যে অন্য দেশের মিলিটারি বেসের ওপর কেন অ্যাটাক চালাচ্ছে ইরান? কারণ ইরানের কাছে লং রেঞ্জ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, যেটা ডাইরেক্ট ইরান থেকে লঞ্চ হবে এবং ইউএসএ গিয়ে স্ট্রাইক করবে, সেরকম কোনো মিসাইল ইরানের কাছে নেই। ইরানের কাছে হাইস্ট রেঞ্জ মিসাইল যেটা আছে তার রেঞ্জ মোটামুটি 2000 থেকে 2500 কিলোমিটার। এটাও হিউজ, কিন্তু ইউএস থেকে ইরানের দূরত্ব 10,000 কিলোমিটারেরও বেশি। সেই জন্য অবশ্যই তাদের ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল চাই, যেটা ডাইরেক্ট ইউএসকে হিট করবে। 2 নম্বর কারণ হচ্ছে, যদি ইউএসকে ডাইরেক্ট হিট করতে চায় ইরান, তাহলে এটা একদম গ্লোবাল ওয়ারে পরিণত হবে। কারণ ইউএস ন্যাটোর সদস্য অথবা ন্যাটোর বস, তাই ইউএস এর উপর অ্যাটাক মানে ন্যাটোর উপর অ্যাটাক। সমস্ত ন্যাটো কান্ট্রি বোম্বিং করে ইরানকে একদম ধ্বংস করে দিতে পারে। তাই ইরান নিজের জনতাকে একটু বোঝানোর জন্য এবং নিজেদের যে জেস্টার সেটি ঠিক রাখার জন্য কিছু মিসাইলের দ্বারা অ্যাটাক করেছে এই বেসগুলিতে। যদিও ইউএস এর মধ্যে তাদের একটিও সৈনিক মারা যায়নি, এবং এর 3-4 দিন আগে থেকেই যখন ইউএস স্ট্রাইক করেছে ইরানে, তার আগে থেকেই নিউজ আসছিল যে দামি দামি ফাইটার জেটগুলি যেগুলি স্টেশন করা ছিল বাহরাইন এবং কাতারে, সেগুলি ইউএস এরকম 40টি ফাইটার প্লেন আগে থেকেই সরিয়ে নিয়েছিল। কোথায় নিয়ে গিয়েছিল সেটা কেউ জানে না, হয়তো বিভিন্ন যে এয়ারক্রাফট ক্যারিয়ার তার উপর স্টেশন করে দিয়েছিল, কিন্তু যাই হোক ওই স্টেশনে ছিল না। 2 নম্বর, ইরানের যে মিসাইল তার মধ্যে বেশিরভাগ মিসাইল ইউএস এর থার এবং প্যাট্রিয়ট এই দুটি মিসাইল ডিফেন্স সিস্টেমের সাহায্যে প্রতিহত করে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের মতে 14টি মিসাইল মেরেছিল ইরান, তার মধ্যে 13টি তারা প্রতিহত করেছে। কিন্তু ইরানের মতে যে তারা একদম অ্যাকুরেট স্ট্রাইক করেছে ইউএস এর মিলিটারি বেসে। অন্যদিকে এই মিলিটারি বেসগুলি অবস্থিত কাতারে, আর এই কাতার জানিয়েছে যে যেহেতু আমাদের সর্বনটিতে অ্যাটাক করেছে ইরান, তাই আমাদের অধিকার আছে ইরানকে রিটেলিয়েট করা। সেই জন্য একটা মিডিল ইস্টে বিরাট বড় প্রবলেম শুরু হতে পারে। আর ফার্স্ট প্রবলেমের যেটা খারাপ দিক ভারতের কাছে, সেটি হচ্ছে স্টেট অফ হরমুজ, যেখান থেকে ভারতের 40% ক্রুড অয়েল ইম্পোর্ট করে ইন্ডিয়া, সেটি ক্লোজ করে দিতে পারে ইরান। এটি ক্লোজ করলে ভারত এবং চায়নার মতো অয়েল ইম্পোর্টিং কান্ট্রি, এই দুটো দেশের খুবই ক্ষতি হয়ে যাবে। অয়েলের দাম এক ধাক্কায় অনেকটা বেড়ে যাবে। কারণ এখানে একটা কথা মনে রাখতে হবে যে রাশিয়ার কাছ থেকে অয়েল ইন্ডিয়া পায়, কিন্তু রাশিয়া থেকে ইন্ডিয়ার অয়েল আনার খরচাটাও অনেক বেশি, কারণ অনেকটা দূরে। এছাড়া সবসময় অয়েল ট্যাঙ্কার অনেক বেশি পরিমাণে প্রয়োজন হয়, কারণ বিভিন্ন যে রুট সেগুলি বেশিরভাগ যে রাশিয়ার বন্দর সেগুলি বরফে জমে থাকে বেশিরভাগ সময়। তাই ভারতের জন্য সব থেকে ভালো হয় যে এই যুদ্ধে সিজফায়ার হয়ে যায়। যদিও তার আশার এখনো দেখা যাচ্ছে না। এখন দুই দেশই একে অপরের উপর হামলা করতে ব্যস্ত। অন্যদিকে ইসরায়েলও ইরানের উপর আবার কিছু মিসাইল নিয়ে স্ট্রাইক করেছে, প্রতিদিনই করছে। এখন ইউএসএ যদি আবার কোনো স্ট্রাইক লঞ্চ করে ইরানের উপর, তাহলে ইরানের অবস্থা আরো খারাপ হয়ে যাবে। কারণ ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম একদম ভেঙে পড়েছে। যখন তখন ইউএস মিলিটারির ফাইটার প্লেন এবং ইসরায়েলের ফাইটার প্লেন ইরানের উপর দিয়ে ফ্লাই করে যাচ্ছে, ইরান তাদের স্ট্রাইক ডাউন করতে পারছে না। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সঠিক নিউজ এই চ্যানেলেই পাবেন। থ্যাংক ইউ।